ওয়েলকাম টু স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেল। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছে, তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে হাজির হয়েছি। ডব্লিউবিটিএ টেস্ট পেপারের সমাধান। জিওগ্রাফি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোশ্চেন। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় বা নেতিবাচক পরিবর্তন ঘটে তাকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, অবরোহণ। 1.2 যে উচ্চভূমি দুই বা ততোধিক নদীগোষ্ঠীকে পৃথক করে তাকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ, জলবিভাজিকা। 1.3 ওজোন স্তর ধ্বংসকারী প্রধান গ্যাসটি হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, সিএফসি। 1.4 ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, মৃষ্টাল। 1.5 শীতল সবুজ লাব্রাডার স্রোত ও উষ্ণ গাঢ় নীল উপসাগরীয় স্রোতের মিলনে সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ, হিমপ্রাচীর। 1.6 কোনো স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, 12 ঘন্টা 26 মিনিট। 1.7 একটি সংক্রামক বর্জ্য হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, ইনজেকশন সিরিঞ্জ। 1.8 কর্ণাটক মালভূমির পশ্চিমের ঢেউ খেলানো পাহাড়ি ভূমিভাগ যে নামে পরিচিত। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক, মালনাথ। 1.9 গঙ্গা যমুনা নদীর মিলনক্ষেত্র হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ, প্রয়াগরাজ। 1.10 চন্দন গাছ পরিলক্ষিত হয় যে অরণ্যে তা হল। এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে নিজেরা জানিয়ে দিও। 1.11 ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, মহারাষ্ট্র। 1.12 অবিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক। এই উত্তরটিও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। 1.13 2011 সেন্সাস অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক, 382 জন পার বর্গ কিমি। 1.14 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ভূমিরূপ যে রঙে দেখানো হয় তা হল। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, বাদামি। বিভাগ খ, 2-এর দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1.1 নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতা 26 গুণ বৃদ্ধি পায়, এটি অশুদ্ধ। 2.1.2 আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার, এটি শুদ্ধ। 2.1.3 উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে উত্তল হলে তা দক্ষিণ গোলার্ধকে নির্দেশ করে, এটি অশুদ্ধ। 2.1.4 এল নিনোর প্রভাব দেখা যায় দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে, এটি শুদ্ধ। 2.1.5 ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র দিল্লির পুসাতে অবস্থিত, এটি অশুদ্ধ। 2.1.6 কালবৈশাখী তামিলনাড়ুতে চেরি ব্লুজম নামে পরিচিত, এটি অশুদ্ধ। 2.1.7 ভারতের ইনস্যাট হল একটি জিও স্টেশনারি উপগ্রহ, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 আবহবিকার পঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে অগ্নিভবন বলা হয়। 2.1.2 হিমবাহ উপত্যকায় পূর্ব থেকে জমে থাকা বরফের স্তূপ ও হিমবাহের মধ্যবর্তী সংকীর্ণ গভীর ফাটলকে ক্রেভাস বলে। 2.2.3 শীতল গ্রামাঞ্চল দ্বারা পরিবেষ্টিত উষ্ণতর শহরাঞ্চল তাপদ্বীপ নামে পরিচিত। 2.2.4 মেরু অঞ্চলের শীতল জলরাশি অন্তঃস্থরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। 2.2.5 ভাঙা টিভি, মোবাইল ইত্যাদি বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ই বর্জ্য বলে। 2.2.6 বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্য অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। 2.2.7 ভারতের বৃহত্তম বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র হল চিত্তরঞ্জন। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম লেখো। আলাস্কার হুবার্ড। 2.3.2 একটি জিওস্টপিক বায়ুর উদাহরণ দাও। জেট বায়ু। 2.3.3 ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্রস্রোত তার গতিপথের দিক পরিবর্তন করে? মৌসুমী স্রোত। 2.3.4 গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার প্রধান পদ্ধতির নাম কি? স্ক্যাবার। 2.3.5 পশ্চিম হিমালয়ের পীরপঞ্জল ও জাস্করের মধ্যবর্তী উপত্যকা কী নামে পরিচিত? কারেওয়া উপত্যকা। 2.3.6 ভারতের যৌথ বন ব্যবস্থাপনা কোথায় প্রথম চালু হয়? তোমরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিও। 2.3.7 দক্ষিণ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। 2.3.8 ভারতের দীর্ঘতম জলপথ NW1 এলাহাবাদ ও কোন স্থানকে যুক্ত করেছে? হলদিয়া। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 SOI, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 4 দেরাদুন। 2.4.2 দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3 থাঞ্জাভুর। 2.4.3 JMD, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1 দিল্লি। 2.4.4 সামরিক শহর, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2 পাঁচমারি।